হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওয়ে আপনাকে আমি একটা প্রশ্ন করব শুরুতেই। আপনি কি বিখ্যাত ব্যক্তি হতে চান, না আপনি কি পৃথিবীতে অমর হতে চান? তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। আপনি যদি পৃথিবীতে অমর হতে চান বা বিখ্যাত ব্যক্তি হতে চান, তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। তো শুরু করা যাক আর দেরি না করে ভিডিও। তো আপনি যদি পৃথিবীতে এক অমর হয়ে বেঁচে থাকতে চান সারা জীবন, যুগ যুগ ধরে, আপনার মৃত্যুর পরও ১০০, ১৫০, ২০০ বছর আপনাকে মানুষ মনে রাখবে, তাহলে আপনি যেকোনো ৪টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে আত্মনিয়োগ করলে আপনি হয়ে উঠতে পারেন একজন অমর ব্যক্তি। তো আপনি কি, কি ৪টি বিষয় করলে অমর হতে পারেন পৃথিবীতে? তো দেরি না করে বলেই ফেলি, আপনি কি, কি কাজ করলে অমর হয়ে উঠতে পারেন? আপনি ৪টি কাজ করলে অমর হয়ে উঠতে পারেন। ১. মানব সেবা, ২. বিজ্ঞান, ৩. শিল্প, ৪. সাহিত্য। আপনি এই ৪টি কাজ করলে পৃথিবীতে অমর হয়ে উঠতে পারেন। তো প্রথমে শুরু করা যাক মানব সেবা থেকে। আপনি মানব সেবা অর্থাৎ মানবতা, মানুষের প্রতি সেবা বা জীব সেবা, জীবের প্রতি সেবা এবং মানব সেবা ধর্মেরও একটি বিশেষ লক্ষণ। মানব সেবা করলে ধর্ম লাভ করা যায়। তো যাই বা হোক, ধর্মের দিকে যাচ্ছি না। তো আপনি যদি মানব সেবা করেন, মানব সেবা দিকে বিখ্যাত ব্যক্তি দেখবেন মাদার তেরেসা। মাদার তেরেসা, যার কথা না বললেই না, মানবতার মা মাদার তেরেসা। তো তার মতো হতে পারেন আপনি চাইলে। আপনি মানুষের কল্যাণে, মানুষের সাথে কাজ করবেন। নিজের দুঃখকে দুঃখ না ভেবে, মানুষের দুঃখকে দুঃখ ভেবে, মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। তখন এই মানব সেবার মাধ্য দিয়েই আপনি হয়ে উঠতে পারেন একজন বিখ্যাত ব্যক্তি। আর আপনি পৃথিবীতে হতে পারেন চিরস্মরণীয় একজন ব্যক্তি। যেমন আপনি যদি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলেন, তার বাল্যকাল তো কেটেছে মানব সেবার মধ্য দিয়েই। সেটা অবশ্য আপনাদের জানা থাকতে পারে। এবং প্রত্যেকটা আজ পর্যন্ত আপনারা যত যত বড় দেশের প্রধানমন্ত্রী দেখবেন, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বড় বড় নেতা নেতৃবৃন্দ, তারা প্রত্যেককেই মানব সেবায় নিয়োজিত। তারা প্রত্যেককেই মানব সেবা করে। এটা আপনারা দেখবেন। তা আপনারা চাইলে মানব সেবার মধ্য দিয়ে পৃথিবীতে অমর এবং স্মরণীয় এবং বরণীয় হতে পারেন। ২ নম্বর, ২ নম্বর আসি শিল্প। তো আপনারা শিল্প হচ্ছে সংস্কৃতি। একটি দেশের সংস্কৃতি একটি দেশকে রক্ষা করে। একটি নিজস্ব সংস্কৃতি একটি দেশকে অন্য দেশের সাথে, একটা দেশ যেমন বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে নারীদের শাড়ি, এরকম। তো একটি দেশের সংস্কৃতি অন্য দেশের সাথে উপস্থাপন করে যে এটা দেশের সংস্কৃতি কেমন, কালচার কেমন। তো আপনি এই সংস্কৃতির মধ্য দিয়ে আপনি অমর হয়ে উঠতে পারেন। যেমন উদাহরণ হিসেবে যাই, আপনি উদাহরণ দেখিয়ে দিই আপনাকে। যেমন সুপারস্টার শাহরুখ খান, ইন্ডিয়ান হিন্দি, তিনি একজন বিখ্যাত অভিনেতা। বিখ্যাত, অনেকেই তাকে চেনে। তিনি এখন ধরা যাক শাহরুখ খানের মৃত্যু হলো, মৃত্যু, ধরেন আমার মৃত্যু হলো, আমি মারা গেলাম, আমার কতজন চিনবে? হয় আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনি চিনতে পারেন, কিন্তু আর যিনি দেখছেন না তিনি চিনবে না, এটা স্বাভাবিক। কিন্তু শাহরুখ খানকে লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ চেনে, তারা জানে। সে যদি মারা যায়, তার মারা যাওয়ার কমসে কম 50 বছর পর্যন্ত তাকে চিনবে মানুষ, জানবে। 50 বছর না ধরলে 20 বছর জানবে। কিন্তু আমি মারা গেলে 1 বছর পরে মানুষ আমাকে ভুলে যাবে। এটাই হচ্ছে, আপনি এটাই অমর ধরতে পারেন। মানুষ কিন্তু চিরস্থায়ী জীব না পৃথিবীতে। তো এদিকে বাংলাদেশের সাকিব খান, তাকে অনেক মানুষ চিনে, জানে। এটা হচ্ছে অমর কৃতিত্ব, ব্যক্তিত্ব, মহান মহান ব্যক্তি। মহান ব্যক্তি বলা যাবে না, এটা বড় ব্যক্তি। এরকম অনেক ব্যক্তি আছে যারা সংস্কৃতি বা শিল্পর মধ্যে দিয়ে মহান হয়ে উঠছে। অনেক অভিনেতা অভিনেত্রী যারা আজকে মহান, সবাই তাদেরকে চেনে বা
বা পপুলার ব্যক্তি বা ফেমাস ব্যক্তিত্ব তাদের। তো আপনি যদি ফেমাস ব্যক্তিত্ব একজন, আপনাকে সবাই জানুক, সবাই চিনুক, আপনি যদি এটা চান, অবশ্যই আপনি শিল্পতে শিল্পতে আত্মনিয়োগ করবেন, এটা আমি আপনাকে বলবো। তারপর যাচ্ছি, উদাহরণ দিচ্ছি, আপনি তো অবশ্যই বুঝতে পারছেন, অবশ্যই আমি আমার জানার মতে আপনার বুঝতে অসুবিধা হবে না। তারপর আপনি বিজ্ঞানে যেতে পারেন। বিজ্ঞানে বিজ্ঞানী কিভাবে আপনাকে চিনবে, আপনাকে জানবে? এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি একজন স্টুডেন্ট বা ছাত্র হয়ে থাকেন, অবশ্যই আপনি ছাত্র, অবশ্যই আপনি অধ্যয়ন করেছেন, অবশ্যই আপনি জানেন যে কাকে মনে রাখতে হয়, কাকে মনে রাখতে হয় না, কোন বিজ্ঞানী কি তৈরি করছে, নিউটন কি তৈরি করেছে। হ্যাঁ, আপনার মনে করুন কোয়ান্টামের তত্ত্ব কি আবিষ্কার করলো, এগুলা জানার জন্য আপনাকে বিজ্ঞানীকে চিনতে হয়, বিজ্ঞানীকে জানতে হয়, কোন বিজ্ঞানী কি করলো। আপনি এমন কিছু সৃষ্টি করুন যার জন্য বিশ্ব আপনাকে চিনবে, সমগ্র বিশ্ব আপনাকে দেখবে, বাহ দিবে, বাহ বাহ, এই ছেলে তো দারুণ, এমন কাজ করুন। কি কাজ করতে পারেন আপনি বিজ্ঞানে? আমি যদি উদাহরণ দেই, আমি আমার দেশের মাটি বাংলাদেশের উদাহরণ দিতে পারি। বাংলাদেশের কি? বাংলাদেশের বিজ্ঞানী বা স্যার জগদীশ চন্দ্র বসু, তাকে বিশ্ব বাহবা দেয়। কি অবদানেই না রেখেছেন পদার্থ বিজ্ঞানে এবং জীববিজ্ঞানে। তিনি তৈরি করেছেন, তিনি সৃষ্টিও করেছেন, তিনি তৈরি করেছেন তার বিহীন কিভাবে তরঙ্গ পাঠানো যায়। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে, সব প্রমাণ করেছেন। তার জন্য তিনি আজকে বিশ্বের কাছে পরিচিত একজন মহান ব্যক্তি। তা আপনিও তো মহান হতে চান, তাই না? তাহলে আপনার উচিত কি, এই চারটা বিষয়ের মধ্যে একটিতে আত্মনিয়োগ করা, একটি বিষয় চেষ্টা করা, প্র্যাকটিস করা। তা আপনি করবেন তো? আশা করি আপনি আমার ভিডিও দেখার পর থেকেই শুরু করবেন। অত বড় বড় ব্যক্তি না হতে পারলেও বাংলাদেশের বড় ব্যক্তি হতে পারেন, এবং কি আমি আশা করব আপনি যদি মনোপ্রাণে করেন তো অবশ্যই বিশ্বের মধ্যে একজন সেরা ব্যক্তিত্ব অর্জন করতে পারেন। তারপরে আসি সাহিত্য, 4 নম্বরে আসি সাহিত্য। তো সাহিত্য, তো সাহিত্য কথা বললে আপনার কি মনে হতে পারে? কি? অবশ্যই বিভিন্ন কবিদের নাম মনে আসে না? কবি, কোন কবি? এই যে আমি একটা বই নিয়ে আসতেছি, বসে আছি, কি কবি? গীতাঞ্জলি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো রবীন্দ্রনাথ ঠাকুর কি, কে ইনি? ইনি একজন কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতাঞ্জলি জন্য তিনি নোবেল পুরস্কার পেলেন, এশীয়দের মধ্যে প্রথম। তো এই কবিকে কে না চিনে? আপনি কি চেনেন না? যে না চেনেন কমেন্টে লিখুন যে আমি চিনি না, কমেন্টে লিখুন যে আমি চিনি না। আপনিও চেনেন, আমিও চিনি, এবং কি আপনার পূর্ববর্তী বা যারা আগত প্রজন্ম তারাও চিনবে এই কবিকে, আশা করি, আমি আশা রাখি, একজন বিশ্বকবি। তো আপনি সাহিত্যে আত্মনিয়োগ করতে পারেন, চিনবে। শুধু রবীন্দ্রনাথ না, কাজী নজরুল, বিদ্রোহী কাজী নজরুল, পল্লী কবি জসীমউদ্দিন, আরো অনেক কবি আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেক কবি, বনফুল, কত কবি, এদেরকে সবাই চেনে, জানে। তো আপনি তা জানে, আপনি তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যদি অমর হয়ে থাকতে চান পৃথিবীতে, শুধু বেঁচে থাকা না, আপনি পৃথিবীতে কত বছর বাঁচবেন? 60 বছর। 60 বছরে এমন কিছু করুন যার জন্য আপনাকে মানুষ জানে, বোঝে, চেনে। কি করলেন জীবনে এসে, যার জন্য আপনি এই সমাজের জন্য, সমাজে কিছু রেখে যেতে পারলেন না? আসলেন, গেলেন, মরে গেলেন, তা হলো না তো। আসুন কিছু করুন যার জন্য, আমি বক বক করতেছি, তা আমি আপনাদের জানানোর জন্যই করতেছি আর কি, এটা অন্যভাবে নিয়েন না। তাই আমি বলি আপনারা জানুন, আসুন কিছু করুন যার মধ্য দিয়ে আপনিও একজন বিখ্যাত ব্যক্তি এবং পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারেন। কথায় আসি, যে যারা দেশপ্রেম নেয়, দেশের জন্য যুদ্ধ করে, ওই দেশ বিজয়ের পর কি তাকে মনে রাখে? অবশ্যই। কত যুগ
যে বঙ্গবন্ধুকে আমরা মনে রাখি, আজও মনে রাখি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান মনে রাখি, মনে এরকম অন্য অন্য দেশে ওখানেও মনে রাখি তাদেরকে। এমন কিছু করুন যার জন্য মানুষ আপনাকে মনে রাখবে। তাহলে স্বল্প মেয়াদী আয়ু, মাত্র 60 বছর 70 বছর বাঁচবো, কখন যে মারা যাবো জানি না, এমন কিছু করতে না পারলে তো হবে না। যেমন কি আপনি 21 বছরের কবি সুকান্ত চট্টোপাধ্যায়, তিনি এমন কিছু গ্রন্থ রচনা করেছেন বা ছাড়পত্র, তার জন্য আমরা তাকে আজও চিনি। উদাহরণ হিসেবে বলা যায় 1952 সালে ভাষা আন্দোলনের প্রাণ যে দিয়েছেন ভাষার জন্য রফিক শফিক আব্দুল জব্বার, তাদেরকেও আমরা এখনো মনে রাখি, স্মরণ রাখি। তো আপনিও এমন কাজ করুন, আপনাকে প্রাণ দিতে বলছি না এসব কাজের জন্য, আপনি এমন একটা কাজ মন দিয়ে চর্চা করুন যার মধ্য দিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন বরণীয়, স্মরণীয় এবং অমর, এই পৃথিবীর মধ্যে একজন অমৃত। অমরত্ব লাভ করা কিন্তু মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আপনি পৃথিবীতে হয়ে থাকবেন অমর। তো যাই বা কথা বাড়াবো না, আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন, বলবো না আপনাদের, থাকলে থাক, না থাকলে